যে সারদা মা যেটা বলেছেন যে এই জগতে কেউ ছোট হতে চায় না, সবাই বড় হতে চায়। তাই তো এত গোলমালের সৃষ্টি। একজন একটু নিচু হলে সব গোলমাল মিটে যায়, কিন্তু তা কিছুতেই হবে না। বলে আমি ওর থেকে ছোট কিসে? এরই নাম হলো অহংকার। যত অনর্থের মূল ওইখানে। যদি সংসারে শান্তি পেতে চাও তবে ছোট হতে শেখো। আমি আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করব এই অর্গানাইজার্স এবং এখানে পারফরমেন্স। কি হয়েছে যে ধরুন এই যে কলকাতায় যখন আমি থাকি, তো এখানে তো মাঝে মাঝে তো অকেশন তো লেগেই থাকে। তো যখন আমি ধরুন কলকাতায় থাকি, তখন কোনো ধরুন একটা অকেশনে আমার সঙ্গে যারা মিউজিক বাজায়, আপনারা দেখেছেন আমার চ্যানেলে, তাদের তো ডেলি কোথাও না কোথাও শো থাকে। তো একবার এরকম ওই সেই আমার একজন আমাকে গেস্ট কার্ড দিয়েছিলেন, মিউজিক যিনি বাজান, তো গেস্ট কার্ড দিয়েছিলেন এবং উনি বলেছিলেন যে তুমি ফ্রি থাকলে কিন্তু অতি অবশ্যই আসবে অনুরাধা, প্রোগ্রামটা দেখো, খুব ভালো লাগবে। তো যাই হোক, সেদিন আমি ফ্রি ছিলাম, তো আমি সেই প্রোগ্রামটা দেখতে গেছিলাম। এবং সেখানে যারা প্রেজেন্ট ছিলেন তারা সবাই কিন্তু লেভেল 1 আর্টিস্ট, মানে আমি কারোর নাম নিতে পারছি না, তারা দেশে বিদেশে সব জায়গায় তাদের প্রোগ্রাম করছে এবং তারা একদম ওয়েল নোন আর্টিস্ট, যেটা বললাম যে লেভেল 1 আর্টিস্ট। তো আর্টিস্ট বলুন বা পারফর্মার্স বলুন। তো সেই প্রোগ্রামটা দেখলাম এবং প্রোগ্রামটা যখন হয়ে গেল, সেই প্রোগ্রামের শেষে আমি আর কি ভেতরে যাব, কারণ এবার বাড়ি ফিরবো প্রোগ্রাম দেখে। তো সেখানে আমাকে যিনি ইনভাইট করেছিলেন তার সঙ্গে দেখা করার জন্য আমি ভেতরে গেছিলাম। তো উনি তখন আমাকে বললেন যে তুমি একটু ওয়েট করো, আমি আসছি। তো আমি ওখানে ওয়েট করছি। তো ওখানে ওয়েট করার সময় আমি দেখলাম যে সেখানে যে সমস্ত আর্টিস্টরা ছিলেন তারা সবাই বসে আছেন একসাথে, নিজেদের মধ্যে গল্প করছেন এবং আমি তাদের মধ্যে অনেককেই পার্সোনালি চিনি। তো তাদের সঙ্গে একটু কথাও বললাম। তো তারপর আমি ওয়েট করছি। তো তাদের যে তখন তাদের নিজেদের মধ্যে যে কথা তারা বলছিলেন সেটা হচ্ছে যে সেই একই জিনিস, যে তাদের মধ্যে কেউ কেউ বলছিলেন যে তারা তাদের কিছু বিটার এক্সপিরিয়েন্স হয়েছে তাদের লাইফে। তারা একটা কোথায় একটা অর্গানাইজার্স ইনভাইট করেছিল, সেখানে তারা গেছিল একটা কোথাও বিদেশে, এবং সেখান থেকে তারা তাদের নানান রকম তারা খুব একটা ভালোভাবে তারা ট্রিটমেন্ট পায়নি, যার ফলে তারা খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়ে তারা দেশে ফেরে। তো এরকম বিভিন্ন জায়গায়, সেটা দেশের মধ্যে হোক বিদেশের মধ্যে হোক, অনেক এরকম অর্গানাইজিং কমিটি আছে, নানান রকম এক্সপিরিয়েন্স এই সমস্ত আর্টিস্টদের হয়েছে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই সমস্ত আর্টিস্টরা তাদের আলোচনাটা শুনলে যেটা বোঝা যায় যে তাদের ধারণা হচ্ছে যে তারা যেহেতু অলরেডি একটা লেভেল 1-এ পৌঁছে গেছে, বা তাদের যেহেতু একটা প্লেসমেন্ট তারা করে নিতে পেরেছে, সেই জন্য তাদের একটা কনসেপ্ট থেকেই থাকে যে আমরা যেহেতু লেভেল 1 আর্টিস্ট, তো ন্যাচারালি আমাদের কাছে অর্গানাইজার্স তারা আমাদের কাছে আসবে, তারাই আমাদের ইনভাইট করবে, তারাই আমাদের ডাকবে। হ্যাঁ, তো সেখানে যদি আমরা না যাই বা আমাদের এই ব্র্যান্ডটা তারা ইউজ করতে চায়, আমরা যদি সেখানে না যাই, সেখানে কিন্তু অর্গানাইজার্স তাদের ওখানে আর কেউ প্রোগ্রাম দেখতে আসবে না। আমাদের জন্যেই সেখানে অডিয়েন্সের মানে অডিয়েন্স থাকে, ভিড় থাকে। তো এই কনসেপ্ট নিয়ে ধরুন এই আর্টিস্ট বা অর্গানাইজিং কমিটি বা অর্গানাইজার্স তারা কিন্তু চালাচ্ছেন। তো এখানে এ বলছে আমি এই, এও বলছে আমি এই, এ বলছে আমি এরকম মহান। তো এই নিয়ে আমি ওই, আমি এই করেছি, আমি এই করেছি, এই নিয়ে জিনিসটা সবসময় চলছে। তো এই যে আমি 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 আমিত্ব 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 ভাব, তো আমি এখান থেকে পৌঁছে যাব সেই গীতার কথায়। যে এক্সাম্পলটা আপনাদের দিয়েছিলাম, যে সেই সন্ন্যাসী বলেছিলেন যে 6 ঘন্টা পর আপনার মৃত্যু হবে। হ্যাঁ, তো যখন এরকম সময় আসে তখন কিরকম অনুভূতি হয় বলুন, তাই না? এবার একটা জিনিস বলুন, যে এখানে যখন সেই যে সন্ন্যাসী যিনি বলেছেন যে 6 ঘন্টা পর মৃত্যু হবে, 6 ঘন্টা মানে সেটা ধরুন 6 মিনিটও তো হতে পারে কারোর। ইনফ্যাক্ট আমরা এই যে ধরুন আমি যে কথা বলছি, 2 সেকেন্ড পরে আমার কি হবে আমি কি সেটা জানি বলুন তো? তো এই যে আমি 6 ঘন্টা একটা টাইম বলেছি, সেটা 6 ঘন্টা হতে পারে, 6 মিনিট হতে পারে, 6 সেকেন্ডও হতে পারে, আবার 6টা দিনও হতে পারে। তো যাই হোক, তো সেই যে 6 ঘন্টার যে সময়টা, সেই সময়টা যখন আসবে তখন কি আর মনে হবে যে কে অর্গানাইজার্স, কে পারফর্মার্স, কে সিঙ্গার্স, কে আর্টিস্ট, আমি এই করছি, আমি এই, আমি ওই?
তখন কি মনে হবে যে না, এই এই যেটুকুন সময় আমার জন্য আছে সেই সময়টাকে আমি কত বেস্ট সেটাকে ইউটিলাইজ করতে পারবো, যাতে আবার সেই আমার যেন মৃত্যু যন্ত্রণা যেন আমাকে পেতে না হয়, তাই না? মানুষ মাত্রই তো ভুল করে, ডেফিনেটলি। হ্যাঁ, এই যে অহংকার বলুন, আমিত্ব বলুন, এগুলো তো একটা কাইন্ড অফ, এগুলো তো হচ্ছে রং অ্যাকশন, তাই না? এগুলো তো হচ্ছে রং ডিডস, কিন্তু এগুলো তো কারেক্ট করা যায়। কারেক্ট কিভাবে করা যায় না, যে এই যে অহংকার, এই যে আমিত্ব, আমি এই অতএব আমাকে সবাই রেসপেক্ট করবে, আমি এই অতএব আমাকে সবাই ইনভাইট করবে, এই যে জিনিসটা চলছে, তখন এই জিনিসগুলো না ওই 6টা ঘন্টার মধ্যে দেখবেন একদম নিমেষের মধ্যে একদম কোথায় চলে যাচ্ছে। তখন আর মনে হবে না যে আমি এই আমি সেই, উল্টে তখন মনে হবে যে আমি সেই, শুধু আমি কিছুই নই, নিমিত্ত মাত্র। ধরুন একটা এক্সাম্পল দিই, একজনের বয়স ধরুন 50 ইয়ার্স। তো এই যে 50 ইয়ার্স মানে তার জন্ম থেকে শুরু করে 50 ইয়ার্স মানে সে একজন, তার পুরো ক্যারিয়ার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, ক্যারিয়ার কমপ্লিট হয়ে গেছে মানে তার চাকরি জীবন অলমোস্ট কমপ্লিট হতে চলেছে। হ্যাঁ, তো সেই 50 ইয়ার্সের একজন মানুষ তার এই 50 ইয়ার্স অবধি পৌঁছতে তার পেছনে তার যে পরিশ্রম বলুন, তার যে সমস্ত ইনভেস্টমেন্ট বলুন, হ্যাঁ, টাইম, মানি, সব কিছু, যখন ধরুন যে ক্রিমেশন গ্রাউন্ডে নিয়ে যাওয়া হয়, হ্যাঁ, যখন, তো সেই যে শরীর সেটাকে মানে বার্নিং করতে, সেটা কিন্তু 50 ইয়ার্স কেন, 50 মিনিটসের মধ্যে কিন্তু সেই কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যায়। আর তারপর কি হয়ে যায়, এই যে স্কিন যেটা আমরা দেখছি, সব কিছুই তো এই স্কিন রিলেটেড হচ্ছে না, এই যে দেহাভিমান, এই যে আমি 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 আমিত্ব, এই যে স্কিন, হ্যাঁ, তো এই যে স্কিনের মধ্যে যত এই যে মান অভিমান দেহাভিমান, তো এই যে স্কিন, এটা তো ধরুন ওই যে নিমেষের মধ্যে 45 মিনিটসের মধ্যে ওই প্রসেসটা পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে, যে একটা শরীর সেটা পুরো একেবারে ছাই হয়ে যাচ্ছে আর সেটা একদম সেই মাটিতে মিশে যাচ্ছে। এটা শুধু ভেবে দেখুন। কিন্তু এই যে 50 ইয়ার্স অবধি এসে একজন মানুষ, সে যখন একটু ভালো পড়াশোনা করছে, খুব ভালোভাবে সেটেলড হয়ে যাচ্ছে, তার প্রচুর প্রচুর বাড়ি গাড়ি, প্রচুর টাকা পয়সা ধন দৌলত সব হয়ে যাচ্ছে, তখন তার মধ্যে সেই যে দেহাভিমান এসে যাচ্ছে, যে অহংকার, তার মধ্যে এই যে আমি একটা সমাজের একটা ইম্পর্টেন্ট পার্সোনালিটি, আমি এই করেছি, আমি সেই করেছি, এই 50 মিনিটসের মধ্যে তার শরীর মাটি হয়ে যাচ্ছে, একদম পুরো বার্ন হয়ে সেটা একদম ছাই হয়ে গেল। সেটা একদম তার শরীরটা নিমেষের মধ্যে ছাই হয়ে গেল। তো তাহলে ভাবুন যে এই যে আমরা যে এত এই যে জিনিসগুলোকে নিয়ে করছি, এগুলো কি সত্যি কি খুব ইম্পর্টেন্ট থাকে ডিসকাশন করার মতন? আদৌ কিন্তু এগুলো ইম্পর্টেন্ট নয়, কিন্তু এগুলো এখন টপিক হয়ে যাচ্ছে সব জায়গায়। আপনারা দেখুন যা কিছু হচ্ছে, মানুষ তো একটু নিজেদের মধ্যে চেষ্টা করলে কত ভালো পথে থাকতে পারে, নিজেকে কত ভাবে কারেক্ট করতে পারে, হ্যাঁ, কিন্তু এই যে চেষ্টাটা থাকে না, প্রচেষ্টা নেই যে আমি একটা ভালোর দিকে থাকবো, আমি একটা ভালো কাজ করব, ভালো চিন্তা ভাবনা করব, সেই যে একটা সৎ চিন্তা, একটা সুন্দর চিন্তা করা, কনস্ট্রাকটিভ চিন্তা, পজিটিভ চিন্তা, সে চিন্তা করার টাইমটাই নেই। রাদার কি হচ্ছে, সারাক্ষণ বসে ওই কে কি করলো, একটু ফেসবুক দেখলাম, একটু ইনস্টাগ্রাম দেখলাম, মোবাইল ঘাঁটলাম, এই নিয়ে সারাক্ষণ চলছে, নিজের দিকে ফোকাস সেটা নেই বলেই কিন্তু এই প্রবলেম হচ্ছে, তাই না?